সার্কেল, বৃত্ত। বৃত্ত কাকে বলে? আমাদের এখানে একটি দেখতে পাচ্ছি যে একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু তার চারদিকে একবার ঘুরে এলে যে আকৃতি তৈরি হয় তাকে বৃত্ত বলে। তাহলে এখানে আমাদের বৃত্তের সংজ্ঞাটি দেখেন, একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু, এই যে সমান দূরত্ব বজায় রেখে এখান থেকে এই সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু এর চারদিকে একবার ঘুরে এলে যে ক্ষেত্র তৈরি হয় তাকে বৃত্ত বলে। তাহলে বৃত্তের সংজ্ঞাটি খুবই সোজা, যে একটি বিন্দুকে কেন্দ্র করে সমান দূরত্ব বজায় রেখে অন্য একটি বিন্দু, তাহলে এখানে একটি বিন্দু ছিল আর এখানে একটি বিন্দু ছিল, তাহলে এই দুটো বিন্দু পরস্পর দূরে সমান দূরত্ব বজায় রেখে অপর একটি বিন্দু এদের চারদিকে একবার ঘুরে আসলে যে ক্ষেত্রটা তৈরি করছে তাকে হচ্ছে আমরা বৃত্ত বলে। এরপরে বৃত্তের পরে আমরা আসি হচ্ছে বৃত্তের আমাদের কেন্দ্র, যে নির্দিষ্ট বিন্দুর চারদিকে একটি বিন্দু ঘুরে যে বৃত্ত তৈরি হয় সেই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে। তার মানে এখানে এই যে আমাদের এর চারদিকে যে এই বিন্দুটা ঘুরে আসলো এবং যে বিন্দুকে কেন্দ্র করে সেটাই হচ্ছে এই বৃত্তের আমাদের কি কেন্দ্র। নামগুলো একটু মনে রাখতে হবে, সেটি বৃত্তের কেন্দ্র। এরপর আমাদের আছে যে হচ্ছে পরিধি। পরিধি বিষয়টা কি? বৃত্তের চারদিকে যেই রেখাটি, এই রেখাটিকে হচ্ছে পরিধি বলে। এই পরিধির সূত্র হচ্ছে 2πr। খুবই গুরুত্বপূর্ণ, অঙ্ক করার ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ। পরিধির সূত্র হচ্ছে 2πr, এটা আমাদের ভালো করে মনে রাখতে হবে। আর সংজ্ঞাটি এখানে দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র হতে সমান দূরত্ব বজায় রেখে কোন বিন্দু চলার পথকে, এই যে এখানে যে এই বিন্দুটা অপর একটি বিন্দু চারদিকে যে চলার যে পথ, সেই পথকেই হচ্ছে আমাদের কি বলবো পরিধি। পরিধি সমান 2πr, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এরপর আমাদের আরেকটু তথ্য বৃত্ত সম্পর্কে পড়তে হবে। বৃত্তের পরিধি যে কোনো অংশকে আমরা কি বলবো চাপ। বৃত্তের যে পরিধি রয়েছে, যে বৃত্তের যে পরিধি, এই যে বৃত্তের পরিধি যে কোনো একটি অংশকে, যে কোনো আমরা একটি অংশকে সাধারণত আমরা কি বলবো এখানে হচ্ছে চাপ। যে কোনো একটি অংশ, বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে চাপ বলে। এই চাপকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অধিচাপ, আরেকটি হচ্ছে উপচাপ। একটা হচ্ছে অধিচাপ, আরেকটি হচ্ছে কি উপচাপ। এই দুইটি চাপ সম্পর্কে আমাদের একটু জানা রাখতে হবে। অধিচাপ এবং উপচাপটি কি? অধিচাপ হচ্ছে অর্ধবৃত্ত। অর্ধবৃত্ত কাকে বলে? এই যে হচ্ছে অর্ধবৃত্ত, এবং অর্ধবৃত্ত থেকে যদি বেশি হয় চাপের পরিমাণটা, তখন এই যে চাপটাকে আমরা বলবো হচ্ছে অধিচাপ। আর উপচাপ হচ্ছে অর্ধবৃত্তর থেকে যদি কম হয়। আমাদের অর্ধবৃত্ত হচ্ছে মনে করেন যে এই অংশটুকু, তো অর্ধবৃত্ত থেকে যদি কম হয়, অর্ধবৃত্ত থেকে কম, হ্যাঁ, অর্ধবৃত্ত থেকে যদি কম হয় এই অংশটুকু আমরা বলবো হচ্ছে উপচাপ। আর এখানে আরেকটি বিষয়, যে অর্ধবৃত্তের মধ্যে যদি আমি একটু বৃত্তস্থ কোণ অঙ্কন করি, তাহলে এই কোণ হবে সূক্ষ্মকোণ। আর উপচাপের মধ্যে যদি আমি একটু উপচাপের মধ্যে উপচাপের মধ্যে একটু দেখাই, উপচাপের মধ্যে উপচাপ বলতে আমরা এখানে একটু কম বৃত্ত আঁকবো। উপচাপের মধ্যে যদি একটু বৃত্তস্থ কোণ অঙ্কন করি, তাহলে এই চাপটি হবে হচ্ছে স্থূলকোণ। স্থূলকোণ কাকে বলে? 90 ডিগ্রি থেকে বড় যে কোণ, সেই কোণকে হচ্ছে স্থূলকোণ বলে। আশা করি বুঝতে পেরেছি। তো বৃত্ত সম্পর্কে আমি একটু বেসিক আপনাদের একটু ধারণা দিলাম। আপনারা হচ্ছে যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এইগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধন্যবাদ। আমরা পরবর্তী পর্ব নিয়ে আসবো। আর পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে বন্ধুদেরকে দেখে দেওয়ার সুযোগ দিবেন। ধন্যবাদ।